হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা প্লিজ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। আজকের ভিডিওটি আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি। আর সকালে ঘুম থেকে উঠে আগে আমি বারান্দায় এসেছি আমার গাছগুলোতে একটু দেখতে, ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে এখন আমি রান্নাঘরে যাব সকালের খাবার দাবার তৈরি করতে। তো আজকে আমি সকালবেলা একেবারে দুপুরে রান্না সব একসাথেই কমপ্লিট করে নিলাম, আর এখন বেশ ভালোই লাগছে। তো ধীরে ধীরে সংসারের কাজকর্ম যা আছে এক এক করে শেষ করে নেব। আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন একা একা এত কাজ কিভাবে করি। আসলে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন শহরের বাড়িতে কিন্তু খুব একটা কাজ থাকে না। এই ঘর দুয়ার আর সেই সাথে রান্নাবান্না, এইটুকুই যা কাজ। ঘর গোছানো কাজের ক্ষেত্রে দেখা যায় আমি সব কিছু সবসময় পরিপাটি করে রাখি, আর সানাপও খুব একটা বেশি এলোমেলো করে না, সেক্ষেত্রে আমার বেশি গুছানোর প্রয়োজন হয় না। আর রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় আমি আধা ঘন্টার মধ্যে কোটা বাছা শেষ করি, আর আধা ঘন্টার মধ্যেই রান্না শেষ করি। একেবারে 2 চুলা রাইস কুকার একেবারে জ্বালিয়ে দেই। তো এই কারণেই আমার রান্নাবান্না কিন্তু আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, আর এই কারণেই আমি এগিয়ে যাই। আমি উঠি অনেক সকালে, ভোরবেলায় ওঠায় কিন্তু একটা সুবিধা আছে, আপনার দিন শুরু হবে সকাল সকাল, তো কাজও শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এভাবেই আমার দিনের কাজ 12টার মধ্যেই শেষ হয়ে যায়। তারপর সারাদিন শুয়ে বসে বাচ্চার সাথে খেলা করে দিন পার করি। অনেক দৌড়ঝাঁপের পর যখন একটু বিশ্রাম পাই, তখন না ওই মুহূর্তটা একদম স্বর্গীয় একটা মুহূর্ত মনে হয়। তো চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে ওই মুহূর্তটা উপভোগ করার। সেটা কখনো আধা ঘন্টাও হতে পারে বা 5 মিনিটও হতে পারে। যাই হোক, দিনের যে কোনো সময় আপনার জীবনে কিন্তু একটা সময় আসে, তো সেই সময়টা চেষ্টা করবেন সব কিছু ভুলে নিজের মতো করে উপভোগ করার। দেখবেন সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে। যখন রান্নাবান্না ঘরের কাজ সব শেষ হয়ে যায়, তখন যে কতটা রিল্যাক্স ফিল হয় তা বলার মতো না। তখন অন্যরকম একটা প্রশান্তি অনুভূত হয়। আমার প্রিয় আপুরা, আপনাদের সাথেও কি এমনটা হয়? আজকে তো সকালবেলায় একেবারে দুপুরে রান্না সহ কমপ্লিট করে ফেলেছি। এই কারণে আজকে আমার বেশি কাজ নেই, এই টুকিটাকি ঘরটর পরিষ্কার করা এটুকুই। তো আজকে আমার এই আলমারিটাও আমি পুরোপুরিভাবে গুছিয়ে ফেলেছি। অনেক দিন হলোই ভাবছিলাম যে আলমারিটা সুন্দর করে গুছাবো। আজকে একটু সময় পেয়েছি, এই কারণে পুরো আলমারিটাই একদম নতুন করে গুছিয়ে ফেলেছি। দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলের নাস্তার কিছু প্রস্তুতি নিচ্ছি। আজকে একটু বিকালে লাচ্চা সেমাই রান্না করব। এখানে আমি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো বড় থাকলে বাবুর খেতে অসুবিধা হয়, সে কথা চিন্তা করে এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওদিকে আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি।
প্যানটা গরম হলে আমি তার ভিতর দিয়ে দিব ঘি। আমি ঘি একটু বেশি করেই দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি তার ভিতরে দিয়ে দিব তেজপাতা, বাদাম, কিশমিশ, দারুচিনি, এলাচ এগুলো। খুব কম আঁচে একেবারে নিভে নেব, আর যাকে বলে সেই আঁচে ভেজে নেব কিছুক্ষণ সময়। একদম ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, কারণ জোরে চুলা জ্বালালে বাদামগুলো পুড়ে যাবে, আর বাদামগুলো পুড়ে গেলে তখন কিন্তু বাদামের স্বাদটা একটু ভালো লাগবে না। ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আগে যে লাচ্চা সেমাইটা নিয়েছিলাম ওটা দিয়ে দিব। সেমাইটা যেহেতু ভাজা থাকে, একটু আঁচ বেড়ে গেলেই কিন্তু সেমাইটা পুড়ে লালচে হয়ে যাবে, আর তখন কিন্তু স্বাদটা থাকবে না। খুব হালকা আঁচে সময় নিয়ে প্রায় 10 মিনিট ভেজে নিয়েছি। টোটাল রান্না করতে যেহেতু আমার 10 মিনিট সময় লেগেছে, তাহলে চিন্তা করেন ভাজা সেমাই রান্না করতে যদি 10 মিনিট সময় লাগে, তো আঁচটা কি পরিমাণ কমানো ছিল। সেমাইটা হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে চিনি দিয়ে দিব। 3 কাপ সেমাইয়ের জন্য আমি 1.25 কাপ চিনি নিয়েছি। এরপর ভালো করে এগুলো মিক্সড করে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আমার প্রিয় আপুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আরেকটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেমাইটা কিন্তু ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি আরেকটা চুলায় দুধ জাল দিতে দিয়েছি। আমি যেভাবে চিন্তা করি আপনি সেভাবে নাও করতে পারেন। আমরা প্রত্যেকের চিন্তার জগৎকে সম্মান জানাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।